হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন একটু ভালো আছি। সুপর্ণা বিষয়ী চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। তো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানো আজকের ভিডিওটা নিয়ে বা সমস্ত কিছু আমার সম্পর্কে। আর যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আরও একবার বলি, এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার প্রেগনেন্সির 9 মাসের ভিডিও, মানে এক সপ্তাহ আগের ভিডিও বলতে পারো। ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, বাট আমি আর দিতে পারিনি, মানে ভয়েস দিয়ে এডিট করে আর দেওয়ার সময়টুকু পাইনি। তার কারণ তোমরা অনেকেই জানো, আমার কমিউনিটি পোস্ট দেখেছো, ভালো করে দেখো ভিডিওটা। এটা হচ্ছে 9 মাস প্রেগনেন্সির ভিডিও। আর এখন আমি যে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমাদের বেবি হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি। তোমাদেরকে এটাই জানানো যে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি নার্সিংহোম থেকে। তোমরা যারা আমার কমিউনিটি পোস্ট দেখেছো তারা তো অবশ্যই জানো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো আজকে তাদের জন্য বলি, এটা হচ্ছে আমার 9 মাস প্রেগনেন্সির ভিডিও, মানে এক সপ্তাহ আগের ভিডিও। তারপর হঠাৎ করেই আমি ডাক্তার দেখাতে যাই, চেক আপে যাই। তোমরা আমার আগের ব্লগটায় দেখেছো, আমি বলেছিলাম যে আমি ডক্টর চেক আপে যাবো 9 মাসের প্রেগনেন্সির জন্য, একটু সমস্যা হচ্ছে। তো সেই দিন ডাক্তার দেখাতে গিয়েই কিন্তু হঠাৎ এমন কিছু হয়ে গেল, যার জন্য সেদিনই আমাকে ডেলিভারি করাতে হলো ডাক্তারবাবুর। তো ওটাই আর কি বলার তোমাদের। তো কি হয়েছিল এমন কি, যার জন্য হঠাৎ করে এত কিছু হয়ে গেল, সমস্ত কিছু কিন্তু তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমার ভিডিও দেখলে। আর তোমাদেরকে একটাই বলার যে এই দেখো, প্রেগনেন্সি এই সময় দুদিনের কিছু ভিডিও শ্যুট করা ছিল, তো এই দুটো ভিডিও আমি পোস্ট করে তারপর কিন্তু অবশ্যই তোমাদের সাথে ডেলিভারি ভ্লগের ভিডিও মানে শেয়ার করব। তো এখন মানে তোমরা অনেকে কমেন্টস করছো যে দিদি ভাই কেমন আছো তুমি, আর পুচকু সোনা কেমন আছে। তো তোমাদের জন্য বলার, হ্যাঁ আমি অনেকটা ভালো রয়েছি আগের থেকে। জানোই তো, মানে একটা ওটি হওয়ার ব্যাপার, তো একটা মানে বড় ধাক্কা বলতে পারো। যাই হোক, আমি আগের তুলনায় অনেকটা সুস্থ হয়েছি। আর তোমাদের যে আদরের পুচকু সোনা, তো ও কিন্তু ভালো আছে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো ওকে তোমরা এইভাবেই ভালোবাসা দিও আর আশীর্বাদ করো, ও যেন সবসময় ভালো থাকে আর সুস্থ থাকে, এটাই বলবো। আর দেখো এই দিন, মানে যেই দিনের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেদিনও কিন্তু আমি জানতাম না যে এত তাড়াতাড়ি আমাদের পুচকু চলে আসবে। সেদিন দেখো বাড়িতে কী রান্না হয়েছিল। মাছের ডিম হয়েছিল ঝিঙে দিয়ে, এখানে মাছের তরকারি হয়েছিল। বাট সেই দিন থেকে জানো তো একটু একটু প্রবলেম হচ্ছিল আমার, মানে সমস্যা হচ্ছিল, তবে আমি সেটা ভালো করে বুঝতে পারিনি, যার জন্য দুদিন বাদে আমি ডাক্তার দেখাতে যাবো ঠিক করেছিলাম। তো মানে বলে না মানুষের যে প্রথমবার, তো সেভাবে আমি বুঝতে পারিনি। আর তোমরাও আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই ডেলিভারি ডেটটা কবে, আগে অনেকবার জিজ্ঞেস করেছিলে। আমি কিন্তু অনেককেই তোমাদের মধ্যে রিপ্লাই করেছিলাম যে 2 সপ্তাহ বাদে। ডাক্তারবাবু বলেছেন মানে বেবির ম্যাচুরিটিটা না একটু অনেকটা কম এসেছিলো আমার, যদিও বা আমার প্রেগনেন্সির 39 উইকস চলছিল। তোমরা জানো যে 37 উইকসের পরে কিন্তু সিজার করা যায়, তবে সেটা বেবির ম্যাচুরিটি হলে ইউএসজি রিপোর্টে। তো আমার কিন্তু ইউএসজি যখন করেছিলাম 9 মাসের, আমার বেবির ম্যাচুরিটিটা 35 উইকস এসেছিলো, মানে একটু গ্রোথটা আর কি একটু কম হয়েছিল। আর সেটা হচ্ছে থাইরয়েডের জন্য, তোমরা জানো অনেকে এই ব্যাপারটা, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো ওই জন্য ডাক্তারবাবু বলেছিলেন যে আরও 2 থেকে 3 সপ্তাহ বেবিকে রাখতে পেটে, তাহলে বেবির মানে ওয়েটটা ঠিকঠাক চলে আসবে। ওয়েটটা অনেকটা কম এসেছিলো ওই কারণে। তবে যাই হোক, মানে সেই রকম হিসাবেই তোমাদেরকে বলেছিলাম যে আরও 2 সপ্তাহ পর বেবি হবে। আর ইউএসজি রিপোর্টে 24 জুলাই ছিল ডেলিভারি ডেট। তবে এখন দেখো আজকেই কত তারিখ, আজকে বোধহয় আমি যে ভয়েসটা দিচ্ছি আজকে বাড়িতে আমি, জুলাইয়ের 14 তারিখ হচ্ছে আজকে। আর মানে 24 জুলাই, এখনও 10 দিন পর ছিল আমার ইউএসজি রিপোর্টে ডেলিভারি ডেট। যদিও ডাক্তারবাবু বলেছিলেন তার আগে হবে, তবে মানে আরও 2-4 দিন পরে হওয়ার কথা ডাক্তারবাবুর কথা অনুযায়ীও, কিন্তু দেখো অনেকটা আগে হয়ে গেছে। আমরা বুঝতেই পারিনি, আমরা গিয়েছিলাম ডক্টর দেখাতে, কিন্তু সেখানে গিয়ে এমন কিছুই হয়ে গেছে সমস্যা, মানে নিজেরাই ভাবতে পারিনি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমাদেরকে। মানে আমি আর তোমাদের দাদাভাই যেমন যাই ডক্টর চেক আপে, সেইভাবে গিয়েছিলাম। তারপর ভাবো যদি এরকম হঠাৎ করে
ডাক্তারবাবুর মুখে যখন শুনলাম যে না আজকে ডেলিভারি করাতে হবে, এরকম একটা প্রবলেম হচ্ছে বা হয়ে গেছে, তখন ভাবো মনের অবস্থাটা কি থাকে। আর সেদিন আমার এত শরীর খারাপ ছিল, ডাক্তারবাবুর সেদিন জ্বর ছিল আর উনি সেদিন বসবেন না আর কি চেম্বারে। আমি বাড়ি থেকে ফোন করেছিলাম যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমরা যাচ্ছি। শুধুমাত্র আমাদের জন্যই কিন্তু ডাক্তারবাবু সেদিন বসেছিলেন চেম্বারে। আমরা কল করে গিয়েছিলাম। তারপরে গিয়েই যখন ডাক্তারবাবুর মুখে এই কথাটা শুনতে হয়, ওখানে প্রায় 1 ঘন্টার মতন আমি শুয়েছিলাম যখন ডাক্তারবাবু চেক আপ করছিলেন। আর তারপর চেক আপ করার পরে যখন ডাক্তারবাবু বললেন যে তোমাদের আজকেই ডেলিভারি করাতে হবে, এরকম একটা কথা শুনতে হয়, ভাবো তখন সেই সিচুয়েশানটা কীভাবে পার করেছি। আমি তো শুনে পুরো কি বলবো, বলার ভাষা নেই। তোমরাই নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম লাগে কথাটা শুনলে, যেখানে আরও কয়েকদিন পরে সেই রকমভাবে কোনো কি বলবো, আমরা প্রস্তুতি ছিলাম না ওই কথাটা শোনার জন্য। তোমাদের দাদাভাইও হঠাৎ করে চমকে গেছে। সেই রকম একটা পরিস্থিতি সামলানো দুজনের পক্ষে প্রচণ্ড টাফ হয়ে গেছিলো। তারপর যাই হোক বাড়িতে ফোন করা হয়েছে, আর পরে কি হয়েছে না হয়েছে তোমরা ভিডিওতে নেক্সট আসছে ভিডিও দেখতে পারবে, জানতে পারবে। তো এটাই বলার। আর এই ভিডিওটা আগের করা ছিল, তো ভাবলাম যে আমি ভয়েস দিয়ে তোমাদেরকে জানিয়ে দিই। আর এবার আস্তে আস্তে ভিডিও দেব। আর আমার ভিডিওতে ভয়েসটা হয়তো একটু আস্তে শোনা যেতে পারে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা, কারণ খুব জোরে তো আমি ভয়েস দিতে পারবো না এখনও তো পুরোপুরি সুস্থ হয়নি। যেভাবে পারছি ওভাবে দিচ্ছি। তো তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপরে কিন্তু প্রচুর ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভিডিওগুলো দেখতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি, টাটা।